बहुत रसीला है। এই রসিলাপানটা এটার আসল সিগনেচার আমার মনে হয়েছে। এই হচ্ছে ওদের সিঙ্গারার সাইজ, ঠিক আছে? এই যে, হাই, দিস ইজ অভিষেক। হ্যালো অ্যান্ড গুড আফটারনুন বন্ধুরা। আজকে উইকেন্ড, আজকে স্যাটারডে। ভাবলাম আপনাদের সঙ্গে আরেকটু গল্প করি, আর একটু দেখা করি। আজকে আমার ঘড়িতে অলমোস্ট এখন বাজে হচ্ছে দুপুর 1টা 9। আমি 1টার সময় ইউজুয়ালি লাঞ্চ করি। আজকে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আজ একটু লেট ব্রেকফাস্টও হয়েছে, কাজে কি খুব একটা অসুবিধে নেই। তো আমি একটু বাড়ির বাইরে যাব, কারণ আজকে আমরা উইকের কয়েকটা দিন আমরা ভেজিটেরিয়ান হয়ে যাই। আজকে সেরকমই একটা দিন, কিন্তু আজ আমাদের একটু বাইরে থেকে খাবার আনাতে ইচ্ছে করেছে। সেই জন্যেই আমি যাচ্ছি, আমাদের বাড়ির খুব কাছে একটা দোকান আছে, সেখান থেকে একটু খাবার নিয়ে আসবো। সেই ডিটেলটা পরে বলছি। আজকে শ্যামশ্রীও একটু রান্না করছে এবং ভেজিটেরিয়ান রান্না করছে। কি রান্না করছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু ক্যামেরায়। দেখুন তাহলে। এই শ্যামশ্রী রান্না করছে, আমার দেখে তো মনে হচ্ছে অলমোস্ট হয়ে গেছে। শ্যামশ্রী, কি রান্না রাইট। করছো আজকে? ইন্টারেস্টিং। যদিও রান্নাটা কোনো নাম নেই, অনেকদিন ধরেই অভিষেকও বলছিল আমারও পনির খেতে ইচ্ছে করেছে, তো একটু পনির এনেছিলাম, একটু কড়াইশুঁটি ছিল ফ্রিজারে, আর একটু বিনস নিয়ে আসলাম। শীতকালে বিনস, কড়াইশুঁটি, পনির দিয়ে একটা মিক্স ভেজ টাইপের বানিয়ে নিচ্ছে। সো নাম কিছু নেই। যদি আপনারা দেখতে চান, অভিষেক তুমি আর একটু প্যান করতে পারো ক্যামেরাটা, তাহলে কাছে এসে দেখতে Absolutely. পারো কিরকম এই লাগছে আপনাদের দেখতে আলটিমেটলি দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা। আপনারা ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন, আই এম শিওর। দেখতে তো বেশ ভালোই হয়েছে। আমি গন্ধ পাচ্ছি, যেটা আপনাদের কাছে ডেফিনেটলি পৌঁছচ্ছে না। আপনারা মনে মনে কল্পনা করতে পারেন। এবং একটু পরে এটা খাওয়া হবে ভেরি লাইকলি। এই আমি হ্যাঁ। দেখিয়ে দিলাম। তো সাবত্রী, অ্যাজ ইউ সেড, তুমি আজকে কি খাবে? আমি তো যাচ্ছি বাইরে, কিছু আনার চেষ্টা করছি। তুমি কি ইন্ডিয়ান খাবে? হ্যাঁ, একটু ইন্ডিয়ান খাই, কারণ ইন্ডিয়ান দোকানটা বাড়ির সবচেয়ে কাছে, একদম নিচে নামলেই হয়ে যাবে। এই বরফের মধ্যে তোমাকে আর বেশি হাঁটতে হবে না। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। আবার স্নো বুট পরতে হবে, পরতে হবে। আমি জাস্ট বাইরে দিয়ে পিপিন করে দেখলাম আমাদের বাড়ির নিচের বরফটা সরিয়ে দিয়েছে, সো অল ক্লিয়ার। তুমি জাস্ট নিচের থেকে কিছু নিয়ে এসো, অনেক কিছুই তো ওরা বানায়, এইটা সাইডস হিসেবে কিছু আনতে পারো। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, কোনো অসুবিধে নেই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি একটু বাড়ির থেকে এখন বেরোচ্ছি। আমাকে একটু ড্রেস আপ করতে হবে, টুপি পরতে হবে, জ্যাকেট পরতে হবে, জুতো পরতে হবে। খুব বিরক্ত লাগে, কারণ যে দোকানটায় যাচ্ছি, দোকানটা লিটারেলি আমাদের বাড়ির একতলায়। এটা একটা সাংঘাতিক ব্যাপার। এখানে আমাদের পাড়ায় আগে এত ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল না, এখন হয়ে গেছে। এই দোকানটা এসছে একেবারে বাড়ির একতলায়। ইটস আ গুজরাটি রেস্টুরেন্ট, এবং ওরা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট ঘটনাচক্রে। তো যেদিন ভেজিটেরিয়ান খেতে ইচ্ছা করে মাঝে মাঝে, ভালোই হয়েছে, হাত বাড়ালে একটা দোকান। তো আপনারা যদি মন্ট্রিয়াল থেকে এই ভিডিওটা দেখেন, ডেফিনেটলি আমি সাজেস্ট করবো ওদের খাবারটা ট্রাই করতে পারেন। ওদের কিন্তু খাবার ভালো। মানে আপনার যদি ভালো লাগে ভেজিটেরিয়ান খাবার খেতে, বাইরে থেকে একটু খেতে ইচ্ছে করে, আমি আপনাদের চোখ বুজে রেকমেন্ড করছি। দেয়ার ফুড ইজ ভেরি গুড। তো আমি একটু বেরোই, খাবারটা নিয়ে আসি, তারপরে অ্যাড করতে চাই কিছু। বলো বলো বলো। একটু আমি অ্যাড করতে চাই। বলো। ভেজিটেরিয়ান বললে রাইট, বাট ওদের কিন্তু স্পেশালিটি গুজরাটি ফুডে। তো আপনারা যারা আশেপাশে মন্ট্রিয়ালে আছেন, কিন্তু আশেপাশে ভালো গুজরাটি ফুড খুঁজে যাচ্ছেন, এই রেস্টুরেন্টটা কিন্তু ট্রাই করতে পারেন, মানে ওয়েল রেকমেন্ডেড। আর আপনাদের এটাও বলে দেবো যে ইউজুয়ালি গুজরাটি খাবারে আপনারা নোট করবেন, যাদের ভালো লাগে এই ধরনের খাবার, অনেকের না লাগতে পারে, ওদের একটা ব্যাপার থাকে, ওরা কিন্তু সব খাবারে একটু মিষ্টি দেয়, একটু চিনি অ্যাড ওরা করে সব কিছুতে। সবজি, ডাল, যাই খাবেন, ইভেন ওদের ওখানে তেলে ভাজা নিলে তার যে পুরটা ওরা করে, তার মধ্যে ওরা একটু চিনি দেয়। এটা আমার জন্য খুব একটা ভালো নয়। আপনারা জানেন যে আমি নিজে কন্ট্রোল করি আমার ব্লাড সুগারকে, কিন্তু আমাকে খুব মানে বাছাই করে খেতে হয়। আপনি যদি ডায়াবেটিক হন, আপনি খেতে পারেন, বাট একটু কেয়ারফুল থাকবেন। অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে আপনি বলতে পারেন যে জিনিসটায় চিনি নেই বা কম আছে। একটা ট্রিক শিখিয়ে দিলাম, যাদের ব্লাড সুগারের অসুবিধে আছে, চিন্তা করেন, তারাও খেতে পারবেন। বাড়িতে রান্না করলে তো অসুবিধে নেই। যে সমস্যার রান্নাটা দেখলেন, এতে কিন্তু কোনো চিনি নেই, কিন্তু রেস্টুরেন্টে খেলে কিন্তু সবসময় ওরা চিনি ইউজ করে, কম বেশি। একটু কেয়ারফুল থাকা ভালো, একটু জেনে নেওয়া ভালো। আমি কিন্তু এটা সর্বদা করি, আপনারাও করবেন। আর আমি দোকানে যাচ্ছি, আর ডায়াবেটিস বলায় মনে হলো, আমি এর আগের ভিডিওটা করেছিলাম ডায়াবেটিসকে ভয় পাবেন না, জাস্ট একটা জেনেরিক
ভিডিও যার ব্লাড সুগার আছে তাদের ভয় কাটানোর জন্য, কারণ আমার কেটেছে, সময় লেগেছে বাট কেটেছে। আপনারাও দেখতে পারেন, ভয় পাবেন না, লিভ লাইফ, ভালো করে খাওয়া দাওয়া করুন। আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন, দেখা হচ্ছে খুব জলদি। বেরোনোর আগে, আজকে যেহেতু উইকেন্ড, ওরা টিপিক্যালি বলে বা ওরা সকালবেলা খুলে যায় 11টার সময়, আমি একবার এটা কনফার্ম করে নিচ্ছি ওদের ফোন করে, তারপরে বেরোচ্ছি। ঠান্ডার মধ্যে তো একবার আমরা কনফার্ম এখানে করেই যাই, কারণ অনেক সময় অনেক দোকান আছে যে গুগলে যে টাইমটা দেয় সেই টাইমে খোলে না, তো একবার ফোন করে জেনে নিচ্ছি। হাই, দিস ইজ অভিষেক, হাউ আর ইউ গাইজ? আর ইউ গাইজ ওপেন অলরেডি? ওকে ওকে, no, I'm actually coming down, literally. Yes, I'm ready. I have to wear my shoe and I'll just come down to grab something for lunch. See you soon. Okay, bye bye, thank you so much. Bye. এই বাড়ির থেকে বেরোলাম, আমি জাস্ট যাচ্ছি দোকানে, এক্ষুনি পৌঁছে যাব, মানে লিটারালি আমাদের একতলায়। আজকে বাইরে সেদিকে ওয়েদার ভালো, এখন আর স্নো নেই, আবার স্নো কবে হবে জানি না, কিন্তু রাস্তায় স্নো একটু অবশ্যই জমে আছে। চলুন, দেখা হচ্ছে খুব জলদি। এই রাস্তার অবস্থা, খুব একটা স্নো নেই, বাট যাওয়া যাচ্ছে ভালোভাবে। দেখুন, এই দোকানটায় আমি ঢুকছি এখন। এই দোকানে ঢুকে পড়েছি, ভেতরটা খুব সুন্দর ওদের, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ওদের একটা মেনু কার্ড দেখছি, মেনু সব আছে, আপনারা অনলাইন পাবেন, আমি ডেসক্রিপশন বক্সে ওদের লিঙ্কটা দিয়ে দেবো। আজকে যেটা আমি অর্ডার দিলাম সেটা হচ্ছে, ওরা একটা জিনিস করে, সেটা হচ্ছে নাইলন খামান, আর 1 প্লেট সামোসা, আর 3টে পুরি। মানে আমি আজকে পুরি নিলাম কারণ পুরির সঙ্গে সবজির দরকার নেই, বাড়িতে রান্না আছে। ওদের খাবারটা অর্ডার দিয়েছি, ওরা তৈরি করছে, একটু সময় লাগে। এটা একটা ফ্যামিলি যারা করে আর কি, হাজব্যান্ড ওয়াইফ, তারপরে আরও দুজন ওদের ভাইয়ের ছেলে আছে, আর তারা করে সবাই মিলে, পরিবারের সবাই, ওরা কোনো বাইরের স্টাফ নেয়নি। খুব খাটে ওরা, সকাল 7টা থেকে শুরু করে দেয় রান্না বান্না। আর ওদের প্রচুর ইয়ে আছে, টিফিন সার্ভিসেস আছে, যেটা এখন খুব পপুলার ইন্ডিয়াতেও এবং এখানেও ক্যানাডাতেও, যে ওরা বহু জায়গায় টিফিন সার্ভিসেস দেয়, মানে কর্পোরেট যেগুলো অফিসেস ইয়েতে, সেটাই ওদের মেন ব্যবসা। তাছাড়া এখানে বসে তো খেতেই পারেন। আবার বলছি, যারা মন্ট্রিয়ালে আছেন ট্রাই করতে পারেন, খুব ছোট্ট জায়গা কিন্তু ভালো সিটিং আছে, ব্যবহারটা খুব ভালো, সেই জন্যই আমার আসতে খুব ভালো লাগে। বাট আমার প্রবলেম হচ্ছে, আমি আজ অব্দি এখানে বসে কখনো খাইনি, আমি নিয়ে গেছি, অন্যদের খেতে দেখেছি, কারণ আমি তো দোতলায় থাকি আর ওরা একতলায়, তো সেই জন্য আমার সেই সুযোগটাই হয়নি। তো হয়তো খুব জলদি হবে। তো আপনারা আসবেন, আর যদি গুজরাটি খাবার আপনাদের ভালো লাগে বা কোথাও খেয়ে থাকেন, বা ইন্ডিয়াতে খাওয়ার কোনো ভালো জায়গা থাকে, কলকাতায় কোনো ভালো জায়গা থাকে, কমেন্ট করে জানান, কারণ আমি কিন্তু ঘুরে ঘুরে খেতে চাই। এই আমি এসে গেছি, মনে হলো কি দিয়েছে দেখি, গরম গরম আছে, আপনাদেরও দেখাই। এই হচ্ছে ওদের রিসিট, পয়সা দিয়ে কেনা খাবার। আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যদি ওদের কখনো ভিজিট করেন, ওরা কিন্তু ডেবিট কার্ড ছাড়া কিছু নেয় না, ওরা কিন্তু ক্রেডিট কার্ড নেয় না, ক্যাশ বা ডেবিট আপনি দিতে পারেন। এটা জাস্ট একটা মনে হলো আপনাদের বলে দিই। দেখি কি দিয়েছে, এটা পুরি, প্লেটে নিয়ে আপনাদের ভালো করে দেখাবো। এই যে আমি দেখাচ্ছি পুরি, খুবই ভালো করে, এটা খুব একটা গ্রিজি নয়, 3টে করে ওরা বিক্রি করে। আপনি পুরীর সঙ্গে ওদের কম্বো আছে, সেটাও খেতে পারেন। এইটা আমার দেখে মনে হচ্ছে এটা সামোসা। আমার সামোসা ছাড়া চলে না, আমি কিন্তু একটু অ্যাডিক্টেড, সিঙ্গাড়া ভীষণ খেতে ভালোবাসি, ভীষণ, কোনো কথা হবে না। আপনারা যদি কেউ সিঙ্গাড়া খেতে এরকম ভালোবাসেন, একটু কমেন্ট করে জানান। এই সিঙ্গাড়ার সঙ্গে সেই পৃথিবী বিখ্যাত লাল চাটনি। এই হচ্ছে ওদের সিঙ্গাড়ার সাইজ, ঠিক আছে, এই যে স্ট্যান্ডার্ড সাইজ, ভালো খেতে, গরম গরম মুচমুচে ওপরটা, এবং পুরোটা কুক হওয়া। ওদের সিঙ্গাড়া, অনেকেই মন্ট্রিয়ালের অনেক দোকানের কথা বলে, আমার কিন্তু ওদের সিঙ্গাড়াটা খুব ভালো লাগে, খুব ইউনিক লাগে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমরা এনেছি সেটা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে নাইলন খামান। কলকাতাতে আমরা যখন ছোট ছিলাম, একটা জিনিস খুব পপুলার ছিল, খামান ধোকলা। আপনারা জানেন কি ধরনের হবে। এই হচ্ছে এটা চাটনি, আর এটা হচ্ছে ওরা বেসিক্যালি যেটা দিয়েছে সেটা হচ্ছে ভুজিয়া।
এই যে ভুজিয়া আর চাটনিটা দেখিয়ে দিচ্ছি, নাইলন খামান। আরে বাস, খুব চেনা চেহারা, খুব চেনা চেহারা, ভেরি ফ্রেশ। আহা, লঙ্কা আর ধনেপাতার গন্ধটা ভেরি প্রমিনেন্ট, কিশমিশও আছে ওপরে দেখা যাচ্ছে। এই চাটনিগুলো দিয়ে এগুলো খাওয়া হবে। বাহাতটা একটু কাছে আনো, তাহলে আর একটু ভালোভাবে দেখতে পাবো আমরা। ফাটাফাটি। ঠিক আছে, তাহলে তাহলে আমরা খেতে বসছি, তারপরে বাকি কথা। তো আমি লাঞ্চে বসলাম, আর একটু দেরি হয়ে গেছে যা বলছিলাম, বাট ছুটির দিন চলে, একটু দেরিতে ব্রেকফাস্টও করেছি, ওই গ্যাপ মেনটেন করতে হয় আমাকে একটা। তো প্লেটটা তো দেখেইছেন আপনারা ছবিতে। তো আমি এখানে নিয়েছি পনির আর পুরি এনেছি, একটা পুরি নিয়েছি, আর এখানে নিয়েছি ওদের, ওরা নাম দিয়েছে যেটা, নাইলন খামান। ওই বলছিলাম আপনাদের খামান ধোকলা, তার আগে বলি, আমি জানি না, আমি যদি কারেক্ট মি ইফ আই এম রং, এই খামান ধোকলা জিনিসটা কিন্তু দুটো আলাদা জিনিস। আর এটা গুজরাটিদের থেকেই আমি জেনেছি যে খামান ইউজুয়ালি চিকপি ফ্লাওয়ার বেসিক্যালি ইউজ করে ওরা। এখানে কোনো ভাতের বা রাইসের ব্যাপার থাকে না, কিন্তু দ্য মোমেন্ট খামানের মধ্যে রাইস পড়ে যায় সেটা ধোকলা হয়ে যায়। যথারীতি বুঝতেই পারছেন ধোকলাটা একটু হেভি হয়, বাট এই খামান জাতীয় খাবার কিন্তু খুব লাইট হয়, খুব ফুলফিলিং হয়, আর খেতেও ভালো লাগে। ভারতবর্ষের সব প্রান্তেই এরকম খাবার আছে, আপনার যদি একটু রেস্ট্রিকশন বেসড ডায়েট হয়। আর আমার যেমন দেখুন, আজকে এদিকে আমি খামান খাচ্ছি, এদিকে শ্যামশ্রীর তৈরি করা পনির যার মধ্যে বিনস আছে, কড়াইশুটি আছে, পুরি খাচ্ছি। আর ওরা একটা খামানের সঙ্গে এরকম একটা চাটনি দিয়েছে যেটা দেখলে একেবারেই দূর থেকে মনে হচ্ছে আমাদের একটা ডালের মতন দেখতে। গন্ধটা শুকলাম, একটু লঙ্কা, ডেফিনেটলি কারি পাতা আছে, আর সর্ষে ফোড়ন আছে। মানে এক কথায় আপনারা সাম্বার রসমে যে ধরনের গন্ধ পান সেই ধরনের গন্ধ। কিন্তু এখানে কিন্তু বাকি বাকি পার্টটা আলাদা, মোর স্পাইসি। তো এটা আলাদা করে আমি খামানের ওপরে দিচ্ছি একটাতে, জাস্ট টু ট্রাই। যদি ভালো না লাগে বা যদি বেশি মিষ্টি হয় আমি খাবো না, তাহলে খেয়ে দেখি। লঙ্কাটা কিন্তু আমার জন্য রেখে দিও। হ্যাঁ, লঙ্কাটা শ্যামশ্রীর জন্য। আমি খাই লঙ্কা, কিন্তু আমি খুব একটা বেশি ঝাল অ্যাভয়েড করি খাওয়াটা। এই চিয়ার্স টু খামান, আজকের প্রথম উইকেন্ড লাঞ্চ। একেবারে অনবদ্য, আমার কোনো শব্দ নেই। আমি কিভাবে বোঝাবো আপনাদের? কারি পাতার টেস্ট, সর্ষের টেস্ট, খামানের টেস্ট সবই আছে। খামানটা একটু মিষ্টি জাতীয়, ভীষণ যেটাকে বলে ভীষণ স্পঞ্জি আর ভীষণ ময়েস্ট। হিন্দিতে যাকে বলে না বহুত রসিলা। এই রসিলাপানটা এটার আসল সিগনেচার আমার মনে হয়েছে। শুকনো নয়, বিষম খাবেন না, বহুত রসিলা। একটু পুরি খাই। আমি আসলে লুচি, পুরি, পরোটা এগুলো খুব ভালোবাসি, প্রায় জীবন থেকে উঠেই গেছে এখন। আজকে অনেক দিন পরে খাচ্ছি। তো বাড়ির সবজি আর দোকানের পুরি, হ্যাঁ, এটা হচ্ছে হাইব্রিড ফরম্যাটে খাওয়া। দেখা যাক কিরকম হয়েছে। সবজিটা লাজাবাব, তার ব্যাকগ্রাউন্ডে পুরি, আর আমি কি রিভিউ দেবো আপনাদের। ভীষণ ভালো লাগছে, বেশি অয়েলি লাগছে না। যেটা খুব ভালো লাগছে, সবজিটা নোনতা, পুরি আছে, আর মাঝখানে মাঝখানে খামানের মধ্যে একটু মিষ্টির ধাত আছে, যেটা আমি বললাম ওরা গুজরাটি ফুডে একটু মিষ্টি দেয়। কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছে। বাট আপনি যদি খুব মেজার্ড ফরম্যাটে খান আপনার হেভি লাগবে না, একেবারেই লাগবে না। বাই দ্য ওয়ে, আমি পনির খেতেও খুব ভালোবাসি, কারণ পনির ইজ আ ভেরি গুড সোর্স অফ ফ্যাট। অনেকে বলে প্রোটিন, পনিরে প্রোটিনও আছে, কিন্তু প্রাইমারিলি আপনি যদি ডায়েট করেন পনিরকে কিন্তু দেখা হয় অ্যাজ আ গুড সোর্স অফ ফ্যাট। সো একটু জ্ঞান দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার লাঞ্চ। আর আরেকটা কথা বলে দিই, আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন একটু আগেই তো অভিষেক সিঙ্গাড়া দেখালো, সিঙ্গাড়া কি খেয়ে ফেলেছে? না, সিঙ্গাড়াটা খেয়ে ফেলিনি, ওভার ইট হয়ে যাবে। আমি শ্যামশ্রীকে বললাম যে সিঙ্গাড়াটা খাবো, তো শ্যামশ্রী আমাকে একটা ভালো আইডিয়া দিল। বললো সিঙ্গাড়াটা বিকেলবেলা, আজকে যখন আমরা চা বা কফি কিছু খাবো, আমরা সন্ধ্যেবেলা একটা চা কফি খাই জাস্ট ডিনারের আগে, ওই সময় সিঙ্গাড়া খাবো। আর তখন আপনাদের আমি একটা জিনিস দেখাবো, সমোসে কি সার্জারি। কি আমাদের বাড়িতেই হয়, পৃথিবীতে আর কোথাও হয় বলে আমার মনে হয় না। আপনাদের আমি আজকে দেখাবো হোয়াট ইজ সমোসে কি সার্জারি। না, অলসো তোমার মাথায় রাখা উচিত, you have a particular amount of food you need to take. ইয়েস, বুঝতেই পারছেন, ক্যামেরার পেছন থেকে আপনারা শ্যামশ্রীর ভয়েস শুনেছেন।
বলে দিয়েছে। এখন তাহলে লাঞ্চ করে নি, আপনারাও থাকুন, সঙ্গে থাকুন এরপরে সামোসা পার্টটা দেখার জন্য। ওয়েলকাম ব্যাক। প্রমিস করেছিলাম আপনাদের দেখাবো সামোসে কি সার্জারি, যেটা আমাদের বাড়িতেই হয়। তার আগে আমার চা রেডি হয়ে গেছে। এই সময়টা আমরা বিকেলে গ্রিন টি খাই, এখন 5:45 প্রায়। তারপরে আপনাদের সার্জারি দেখাচ্ছি। আমার সবকিছু রেডি করাই আছে। সার্জারি করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি আগে দেখবো সিঙ্গাড়ার ওয়েটটা কত। টিপিক্যালি ওটা অ্যাসেসমেন্ট থাকে, যদিও সেটা আপনাদের দেখাতে চাই, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই আমার কিচেন ব্যালেন্স, আর এই আমি সিঙ্গাড়া নিচ্ছি, নিয়ে এই সিঙ্গাড়াটাকে ওয়েটের ওপরে বসালাম। এটা দেখাচ্ছে রাফলি 122.5 গ্রাম। তার মানে এই সিঙ্গাড়াটার ওজন ওই বলতে পারেন 125 গ্রাম। আমি যদি এর হাফ খাই, লজিক্যালি কি দাঁড়াবে, গিভ অ্যান্ড টেক, আপনি অঙ্কটা করে নিন, ওইটা আমার মোরাললেস। এই হচ্ছে সামোসে কি সার্জারি। এই আমি নিলাম নাইফ। সিঙ্গাড়ার সবকটা দিক তো একরকম সফট হয় না, ভাজা ভাজা দিকটা অনেকের খেতে ভালো লাগে, আমার কিন্তু এই শক্ত দিকটা খেতে খুব ভালো লাগে। কিন্তু সিঙ্গাড়াটা যদি খুব ভালো না হয় তাহলে জমে না। আচ্ছা, আমি সিঙ্গাড়া বলছি, বাট জাস্ট টু কারেক্ট, এটা কিন্তু মোর সামোসা, আমাদের বাঙালি সিঙ্গাড়া নয় কিন্তু। এই যে আপনাকে দেখিয়ে দিচ্ছি, একটা রাধা আলুর পুর আছে, আর কড়াইশুঁটি আছে। এই হচ্ছে আমার একটা হাফ, এই হচ্ছে আমার আরেকটা হাফ, এর একটা হাফই আমি আজকে খাবো। সো দিস ইজ ইট। এই হয়ে গেল সামোসে কি সার্জারি। তাহলে এই অবধি থাকলো আজকে আমাদের ব্লগ। আপনাকে দেখালাম আজকে আমরা বাইরে থেকে আনিয়ে খেলাম, আপনাকে বললাম গুজরাটি থালি সামোসে কি রান্না করেছে, আমাদের কিরম ভাবে আমরা সেলিব্রেট করলাম আজকে আমাদের খাওয়া, ভেজিটেরিয়ান লাঞ্চ পার্টিকুলারলি, আর সামোসা সার্জারিও দেখালাম। তো আজকে এই অবধি, খুব তাড়াতাড়ি আসবো আরেকটা ব্লগ নিয়ে, আর করব অনেক গল্প। সাথে থাকবেন, আর মনে রাখবেন লেটস আনফ্লো। আর যাওয়ার আগে একটা কথা ভীষণ ভীষণ জরুরি, আপনারা অলরেডি আমাদের এই কদিনেই ভীষণ ভালোবাসা দিচ্ছেন, সোশ্যাল নেটওয়ার্কে আমাদের ফলো করতে পারেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে আমরা কিন্তু আমাদের আনফ্লো উইথ ব্লু অরাজের হ্যান্ডেলস দিয়ে দিয়েছি। আর ডেফিনেটলি যেটা বলবো, ইউটিউবে আপনাদের যদি আমাদের কথা মনকেও ভালো করে, কানাডায় বসে বা দেশে বসে, কলকাতায় বসে, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যাদের যাদের মন ভালো করতে পারে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, ভালো লাগবে। দেখা হচ্ছে আরেকটা ব্লগে। বাই বাই।